আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফরজ নামাজের পরে, ফরজ নামাজ শেষ করার পরে যেই 10টি আমল করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেই 10টি আমল করেছি আমার উম্মতেরাও সেই 10টি আমল যেন করেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ আমি অল্প সময়ের ভিতরে আমলগুলি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা শিখে আপনারাও ফরজ নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে তসবিহ হাতে নিয়ে এই 10টি আমল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, কোন 10টি আমল আমার নবীজি করেছেন ফরজ নামাজ শেষ করার পরে? এই 10টি আমলের মাধ্যমে একটি আমল হচ্ছে, সর্বপ্রথম নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ নামাজ শেষ করার পরেই বসে 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধুগণ, 2 নম্বরে বলতেন সুবহানাল্লাহ 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 33 বার পড়তেন। 3 নম্বরে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমলটি করতেন 33 বার। 4 নম্বরে আমল করতেন আমার নবীজি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আমলটি করতেন 34 বার। এই আমলটি 34 বার করতেন। প্রিয় বন্ধুগণ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে যে আমলটি করতেন, আমার নবীজি 5 নম্বর আমল করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে একবার আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু আল হাইয়ুল কাইয়্যুম লা তাহুযুহু সিনাতু ওয়া লা নাউম। এই আয়াতুল কুরসি আমার নবীজি কমপক্ষে একবার পড়তেন। আয়াতুল কুরসির ফজিলত এত বড় মর্যাদা, এত ফজিলত, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি হয়ে যায়। আয়াতুল কুরসি পরে যদি ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পথে দরজার মধ্যে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পরে 3 বার পরে হাতে ফু দিয়ে শরীরে মাসিক করে ঘর থেকে বাহির হয়ে যায়, নিরাপদে সফর হয় এবং আবার নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘরে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, 6 নম্বরে যে আমলটি আমার রাসূল পাক করতেন, আমলটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় বন্ধুরা, 7 নম্বরে রাসূল পাক যে আমলটি করতেন, আমলটি হচ্ছে আল্লাহুম্মা আযরিনি মিনান নার আল্লাহুম্মা আযরিনি মিনান নার। রাসূল পাক 10 বার পড়তেন, 10 বার পড়তেন আল্লাহুম্মা আযরিনি মিনান নার। বন্ধুরা, 8 নম্বরে যে আমলটি করতেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা 3 বার পড়তেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, এবং সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটি 3 বার পড়তেন। প্রিয় বন্ধুরা, এরপরে 9 নম্বর আমলটি করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটি রাসূল পাক করতেন, কমপক্ষে 10 বার করতেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি 10 বার করে পড়তেন, কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর ফজিলত মর্তবা অনেক অনেক বেশি। বন্ধুরা, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আমার উম্মতেরা আমি যে আমলটি নামাজের পরে করেছি, ফরজ নামাজের পরে, সে আমলটি যেন আমার উম্মতেরাও করেন। বন্ধুরা, এখন আসুন 10 নম্বরে যে আমলটি রাসূল পাক করতেন, আমলটি করতেন আমার রাসূল পাকের উপর। আমার রাসূল পাক বলছেন যে 10 নম্বরে আমার রাসূল পাক উনি বলেছেন যে আমার উম্মতেরা আমি যেই আমলগুলো করেছি এরপরে আমার উম্মতেরা যখন আমল করবে, এর মধ্যে সর্বশেষ 10 নম্বর আমলটা করবে 10 বার, কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়বে। বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ।